পর্দানিশী মা ও বোনেরা, উপস্থিত এবং অনুপস্থিত, দূর থেকে মাইকের আওয়াজ যাদের কর্ণপাত হচ্ছে, সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবারে, সালাম দেওয়াটা সুন্নত, কিন্তু সালাম নেওয়াটা কিন্তু ওয়াজিব। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, সালামের জবাব আমি আর একবার একটু জোরে চাইব। যদিও শ্রোতা এখানে কম, তারপরেও আপনার সালামের জবাবটা কিন্তু আমার কানে আসা বড় কথা না। বড় কথা হচ্ছে আল্লাহর দরবারে যেন পৌঁছে যায়। এইভাবে আমি সালামের জবাবটা চাইব আপনাদের কাছে। ইনশাআল্লাহ জবাব দেবেন তো? আমি আবারও মায়াভরা কণ্ঠে সালাম দিতেছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মনে হচ্ছে যে এই মাহফিলের প্যান্ডেলে কিছু আল্লাহ আল্লাহ এখনো বসে আছে। সবাই বলে সুবহানাল্লাহ। এই মাহফিল কিন্তু এলাকার জন্য, একটু নাজাতের জন্য জরিয়া হিসেবে কাজ করবে। আপনারা যেখানে আসলেন, এখানে আসার পরে খুশি না বেজার? আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে, ম্যাক্সিমাম দুই শ্রেণী, একটা শ্রেণী হচ্ছে আল্লাহওয়ালা, একটা আল্লাহ ছাড়া। কথাকে বুঝতে পারতেছেন? আমি বক্তা নাম্বার 3, যোগ্যতা আমার কম, এই কারণে আমার ছাত্র সংখ্যাও কম। যদিও বয়সে আমি কম, ছোট আপনাদের তুলনায়, তারপরেও আমি এখন শিক্ষকতার দায়িত্ব পালন করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনাদের বয়স যদিও বেশি, আমি বেয়াদবি নেবেন না, আমার সঙ্গে একটু সবাই কথা বলবেন। কয়েকটা ভাঙাচোরা আলোচনা করে ইনশাআল্লাহ বিদায় নেব। আপনাদের দোয়া নেওয়ার জন্যই এই মাহফিলে আমার আশা। জবাব দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনে বললেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ومكروا ومكر الله والله خير الماكرين। আল্লাহ বলে, এ বান্দা তুমি চারিদিকে তাকাও, তোমার চোখে যে সব জিনিস ধরা পড়বে, যাই ধরা পড়বে, যা কিছু দেখতেছো, আসমান জমিন, মানুষ, পাহাড় পর্বত, সূর্য নক্ষত্র, গাছপালা, গরু ছাগল, এমনকি অনেক কিছু দেখা যায় না, যা কিন্তু বিশ্বাস করতে হয়। সব কিছু একজনের ইশারায় চলে, তিনি হচ্ছেন আল্লাহ। কার কথা এটা? আল্লাহ বলে, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। পৃথিবীর জমিনে যা কিছু দেখো, সব কিছুর পরিকল্পনাকারী একমাত্র আল্লাহকে। আল্লাহ সব কিছুর পরিকল্পনাকারী। মহিউসুন্নাহ দক্ষিণ নিন্দইল নুরানি হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আজকের এই মাহফিলে লোকজন দেখা যায় কম। আসলে কম কেন? আসলে কথা শোনেন, আল্লাহ দুনিয়া বানাইছেন, মানুষ বানাইছেন, জান্নাত জাহান্নাম বানাইছেন। আল্লাহ কিন্তু যাদেরকে কবুল করবে তারা এই মাহফিলে আসার সুযোগ পাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করব যারা এখনো হাট বাজারে আসে, বিভিন্ন পাপ কাজে লিপ্ত আছে, দুনিয়ার কাজে লিপ্ত আছে, তারা যেন অতি সত্বর মাহফিলের প্যান্ডেলে এসে বসে। আল্লাহ বলেন, পৃথিবীর জমিনে যা কিছু দেখো, সব কিছুর পরিকল্পনাকারী একমাত্র আল্লাহ, আমি আল্লাহ। যদি এখানকার মুআতামিম এলাকাবাসী এই মাহফিলটাকে সাজাইছে, মাহফিলের উদ্দেশ্য শুধু যে মাহফিলের উদ্দেশ্য মুআতামিম একা একা জান্নাতে যাবে, কিন্তু তা না। এই মাহফিলকে উদ্দেশ্য করে সবাই একটা দোয়ার দরখাস্ত, সবাই মিলবে, সবাই মিলে আল্লাহওয়ালা আসবে। আল্লাহওয়ালার কিছু বরকতি নসিহত শোনার পরে সবাই
জীবনটা পাল্টাবে। আল্লাহ বলে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা বাকারা 2 নম্বর সূরা 152 নম্বর আয়াতে বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। দুনিয়ার জমিনে দেখেন আপনার বন্ধু আছে, বান্ধবী আছে, আত্মীয় স্বজন আছে, অনেক লোক আছে, আপনার পরিচিত ব্যক্তি যারা আপনাকে 1 দিন 2 দিন 3 দিন খাওয়াবে, ফ্রি খাওয়াবে। কথা বলেন ঠিক কিনা? ফ্রি খাওয়াবে। যেদিন 4 দিনের বেলায় আবারও যদি সেই বন্ধু আপনাকে ফ্রি খেতে চান সেই বন্ধুর কাছে, সেই বন্ধু কিন্তু আপনাকে পাত্তা দেবে না, তাকে খোঁজাখুঁজি করবেন নিন্দহীন বাজারে, কিন্তু তাকে আর মিলল না, এমনকি মোবাইল ফোনটা অফ করে রাখলো। যে বন্ধু আপনাকে 1 দিন 2 দিন 3 দিন খাওয়াইলো, 3 দিন পরে কিন্তু ফ্রি খাওয়ানোর ভয়ে কিন্তু সেই ব্যক্তিটা কিন্তু আপনার সঙ্গে সমস্ত প্রকার যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ রিজিক দাতা, সর্বোত্তম রিজিক দাতা। ছোট্ট পিঁপড়া পোকামাকড় থেকে শুরু করে বড় বড় হাতি পর্যন্ত, এমনকি তিমি মাছ পর্যন্ত বড় বড় জীবজন্তুর আহার যোগায় সে মালিক আমার আল্লাহ। সে মালিককে আমার একবার জোরে বলেন। আমার আল্লাহ বলে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে কোনো বান্দা যদি আমাকে পেতে চায়, তারা যদি নিয়ত করে এবং চেষ্টা করে, আমি আল্লাহ তাকে ধরা দেওয়ার জন্য প্রস্তুত আছি। কথা বল সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা তুমি দুনিয়ার জমিনে তাকিয়ে দেখো, তোমার বাবা যখন বাচ্চা ছোট থাকে, বাচ্চা আর বাবা কিন্তু একটু ফাঁকে অবস্থান করে ধরেন। এই বাচ্চা কিন্তু বাবাকে পাওয়ার জন্য আস্তে আস্তে হাঁটি হাঁটি পাপা করে যখন হাঁটা শিখতেছে, বাবা দূর থেকে বলে আয় আয় বেটা এদিকে আয়। ছোট বাচ্চা হাঁটি হাঁটি পাপা করে কেবল হাঁটা শিখেছে। এই বাচ্চা কিন্তু আস্তে আস্তে হাঁটি হাঁটি পাপা করে যখন যায়, বাবা কিন্তু তাকে ধরা দেওয়ার জন্য একটু জোরে জোরে যায়, কারণ বাচ্চার ওপর বাবার মায়া অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে পৃথিবীর জমিনে বাবা মা সৃষ্টি করলাম তোমাদের জন্য, তোমাদের বাবা মা তোমার ওপর যে মায়া মহব্বত আছে, আর আমি আল্লাহ তোমাকে বান্দা হিসেবে সৃষ্টি করলাম। আমি বান্দা, তুমি বান্দার ওপর আমি আল্লাহর যে মহব্বত আছে, আর বান্দার প্রতি বান্দার যে মহব্বত আছে, আমি আল্লাহর তুলনায় কোটি কোটি ভাগের 1 অংশ সমান না। বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে এসেছি সবাই নিজের জীবনের ভাগ্য পরিবর্তন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলে কোনো বান্দা যদি আমাকে পেতে চায়, পাওয়ার জন্য 1 কদম, যদি আমাকে ধরার জন্য 1 কদম পা বাড়ায়, আমি আল্লাহ তাকে ধরা দেওয়ার জন্য 10 কদম আগাই। আল্লাহ বলে কোনো বান্দা যদি আমাকে পাওয়ার জন্য 10 কদম আগায়, আমি আল্লাহ এমন দয়ার আল্লাহ তাকে ধরা দেওয়ার জন্য 100 কদম আগাই। আমার আল্লাহ বলে কেউ যদি আমাকে পাওয়ার জন্য দ্রুত গতিতে আসে, আমি তাকে বাসের গতিতে ধরা দেওয়ার চেষ্টা করি। আল্লাহ বলে কেউ যদি বড় বড় দ্রুত যানবাহনের তুলনায় যানবাহনের মতো দ্রুত গতিতে আমাকে ধরা দেওয়ার চেষ্টা করে, আমি তাকে বিদ্যুতের মতো দ্রুত গতিতে তাকে ধরা দেওয়ার চেষ্টা করি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কত দয়ালু। দেখেন আল্লাহ কত দয়ালু, যে আমাদের সৃষ্টি জগৎ, মা বাবা ভাই বোন সবার প্রতি কিন্তু সবার একটা মায়া মহব্বত আছে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ আমার এত দয়ালু যে ইনশাআল্লাহ যারা তাকে পাওয়ার চেষ্টা করে, যারা যাই চেয়েছে তারা তার কাছে পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর কর্মফল নির্ভরশীল। আল্লাহ বলে তুমি নিয়ত করো, কিন্তু খাস দিলে নিয়ত করো এবং আমাকে পাওয়ার জন্য চেষ্টা করো। ইনশাআল্লাহ আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য সবসময় রেডি আছি। এই দুনিয়ার জমিনে চারিদিকে তাকিয়ে দেখো রে বাবা, যে দুনিয়া চেয়েছে সেই দুনিয়া পেয়েছে, যে আখিরাত চেয়েছে সে আখিরাত পেয়েছে।
এমন মানুষ আছে, তার দিকে তাকিয়ে দেখো, সে দুনিয়া দুনিয়া দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে তার জীবন শেষ হয়ে যায়। কোন সময় কোথায় মাহফিল হয়ে যায় কোনো খোঁজ খবর রাখে না। কখন মুয়াজ্জিন সাহেব আজান দেয়, নামাজের জন্য ডাকে, কল্যাণের জন্য ডাকে, সে ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার লোভে পড়ে আছে সে খবর রাখে না কোথায় কোন মসজিদে আজান দেয়, নামাজ কালামের খবর নাই, আল্লাহ চেনে না, নবী চেনে না, রাসূল চেনে না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া 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 করতে করতে দুনিয়াতেই শেষ। এমন সময় দেখা গেল কোন সময় মৌত হবে সেই খবরও সে রাখে না। কথা বলেন ঠিক কিনা? আবার একদল মানুষ আছে যারা শুধু আল্লাহ 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 বলে, বিপদে আল্লাহ, খাইতে আল্লাহ, শুইতে আল্লাহ, উঠতে আল্লাহ, বসতে আল্লাহ, আল্লাহ আল্লাহ নামে যেন সে সবসময় জিকির করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আসেনি এরকম? আসেনি? তাদের বিপদ আসবে, অভাব আসবে, তারপরেও আল্লাহ আল্লাহ বলা ছাড়বে না। আহারে, মহিউস সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আজকের মাহফিল জান্নাতের বাগানে, জান্নাতের বাগানে এখনো যারা আসতে পারলো না, এ কপাল পোড়া মুসলমান, দুনিয়ার লোভে পড়ে মিষ্টি মিষ্টি জিলাপি খাইতেছো, এখন কেউ মোবাইল টিপতেছো, কেউ আবার গান বাজনা নিয়ে ব্যস্ত আছে। এখনো আল্লাহ এই মাহফিলকে কবুল আর মঞ্জুর যদি করে নেয়, এই মাহফিলের ওসিলায় তোমার আমার জীবন জিন্দেগি পাল্টে যাবে। এখনো বলি বাবা রে, দুটা পায়ে হাত দিয়ে বলি এখনো আসো, মাহফিলের প্যান্ডেলে আসো। চারদিকে খেয়াল করে দেখো, পাশেই মসজিদ। শুক্রবারে যদি কোনো তুবারকের ব্যবস্থা করা হয়, তোবারক কিন্তু দেয়, বাহিরে কিন্তু পাওয়া যায় না তোবারক। তবারক পেতে গেলে কিন্তু মসজিদের গেটটা বন্ধ করে দিয়ে আস্তে আস্তে সিরিয়াল বাই সিরিয়াল মানুষকে তবারক দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে এই রহমতের দিন, এই রহমত থেকে তোমরা মাহরুম হইও না। এখনো সময় আছে, ভাঙাচোরা মুখে কিছু আলোচনা করে যাব, এমন কিছু আলোচনা করে যাব রে যা জীবনে তুমি শোনো নাই। এখনো আসো, এই মাহফিলের প্যান্ডেলের ভেতরে আসো। জানি না কার কথার বদৌলতে তোমার জীবন ভাগ্য পরিবর্তন হতে পারে। এখনো আসো, আমি অল্প কিছুক্ষণ চেষ্টা করব কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার জন্য, ইনশাআল্লাহ। আল্লাহ বলে সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বলে, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান আল্লাহ বলে, আমি নূর নামক 30 পারা কোরআন নাজিল করলাম। কেন নাজিল করলাম জানো নি? আল্লাহ দয়া করে মায়া করে মানুষ বানালেন, ইনসান বানালেন। ইনসান বানানোর পরে আল্লাহ রাখলেন কোথায়? জান্নাতে। জান্নাতে থাকলো। প্রথম মানুষ বানালেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কাকে বানালেন? আদম আলাইহিস সালামকে বানাইলেন। বানানোর পরে জান্নাতে রাখলেন। জান্নাতের ভোগ বিলাসিতার নিয়ামত একা একাই ভোগ করতেছে। থাকতে থাকতে ভোগ করতে করতে হযরত আদম আলাইহিস সালাম কেমন যেন মনের ভেতর ভালো লাগে না, মনের ভেতর ভালো লাগে না। আল্লাহরে ফরিয়াদ করে, আল্লাহ আমার মনের ভেতর কেমন যেন ভালো লাগে না, কি করলে আমার ভালো লাগবে সেই কাজ তুমি করে দাও। আল্লাহ কি করলেন? আল্লাহ বলেন, এই আদম একটু অপেক্ষা কর, কি করা যায় তোর জন্য আমি দেখতেছি। কিছুদিন পরে আল্লাহ তাআলা আদমের জন্য হাওয়াকে বানাইলেন। হাওয়া এবং আদম জান্নাতে থাকলো।
জান্নাতে থাকতে থাকতে তারা ইচ্ছা মতো বিচরণ করে, যা খুশি তাই করতে পারে। কিন্তু আল্লাহ যখন জান্নাতে আদম এবং হাওয়াকে রাখলেন, তখন তাদেরকে বললেন, আদম এবং হাওয়া তোরা সব কিছু করতে পারবি, তবে একটা নিষেধ মানবি, একটা অনুরোধ মানবি। সেটা হলো কি, একটা গাছকে দেখাই দিলেন, এই গাছের কাছে যাবি না। আল্লাহর অর্ডার দিয়ে দিলেন আদম এবং হাওয়াকে। আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে বললেন, ঠিক আছে লাব্বাইক, আমরা ওই গাছের কাছে যাব না। আদম এবং হাওয়া থাকতে থাকতে হঠাৎ করে একদিন, ওটা ছিল শয়তানের গাছ, হঠাৎ করে একদিন কি করলো, শয়তান কুমন্ত্রণা দেওয়া শুরু করলো।